হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আর এটা ছিল নবমী দিনের ভিডিও, তো আমার আপলোড করতে করতে একটু লেট হয়ে গেছে গিয়া। তখন আমি যে টাইমে ভিডিও করতেছি তখন বাজে রাত্রে 3:30টার উপরে। আর আমি বিয়াতে আইছি, তো ভিডিও অনেকটি ভিডিও হয়ে গেছে। তার লেগে ভিডিও আপলোড না হয়ে যদি কেউ হয় তাইলে নতুন কোনো ভিডিও করতে পারতেছি না, তার লেগে তাড়াতাড়ি হয়ে ভিডিও করিয়ে আমি ছাড়তেছি। তো নবমী দিন আমরা সবাই মিলিয়া বাইরে গেছি পূজা দেখতে পুরো ফ্যামিলির লোকে। তারপর আশেপাশে যা পূজা আসলে আমরা ফটিকরায় গেছিলাম, কারণ ফটিকরায়ের মূর্তি আমরা একদিনও গেছি না। তো আস্তে আস্তে করে একটা একটা করে সব মূর্তি দেখছি। আর এখানে ইয়া কি বৃষ্টি রে বাবা, এখানে আমরা অনেকক্ষণ দাঁড়াইছি, তারপর গেছি। তারপর বৃষ্টি ভিজে 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 গেছি আবার পূজা দেখতে। মানে ফটিকরায়ের একটা খুব সুন্দর একটা ক্লাব হয়েছে, তো ওইখানে আমরা গেছি গিয়া। তো এতে শুরু হয়েছে বৃষ্টি ভিজে ভিজে, তাও ভিডিও করা লাগবো। লাইফে যে কোনো পরিস্থিতি থাকে ভাই ভিডিও তো করতেই লাগবে, তাই ভিডিওটা করিয়া কিরকম হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তো তারপরে গেছি গিয়া ফটিকরা, আমি হিন্দু ক্লাবের পূজা দেখতে। আর এখানে তো ডেকোরেশনটা অনেকটাই সুন্দর করছে। আর এখানে মেলা বইছে, আর এদিকে অনেক সুন্দর পূজা হয়েছে। তো আমরা তাড়াতাড়ি হয়ে গেছি এখানে। আর বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষ কম না, বৃষ্টির মধ্যেও প্রায় অনেক মানুষই আসছিল ওইখানে। এই দেখো শুধু ক্লাবটা কি সুন্দর করছে। আর এখানে ছোট্ট মতো একটা গণেশ ঠাকুর রাখছে, এটা তো আরো বেশি সুন্দর লাগছে আমার কাছে। আর অনেক অনেক সুন্দর হচ্ছে ক্লাবটা, আমার অনেক ভালো লাগছে। এটা হয়তো আমি তোমরা আর তোমরা নিজেই শান্তি দেখলে আরো ভালো লাগবো। তো তারপরে আমরা সবাই ভিতরে ঢুকে গেছিলাম, গিয়া ভিতরে ঢুকিয়া দেখি বিশ্বাস করে তোমরা সাইডের দিকে জল, নিচেও জল, তারপরেও মারে দেখতে লাগবে। এখানে এখানে ঢুকে আরেকজন কি জানি ঠাকুর আমি হইতে পারতাম না ঠিক, বিপদনাশিনী আই থিঙ্ক কিরকম কিছু হইব। তো ওইখানে মায়ের মূর্তিটাও কত কত সুন্দর হয়েছে। তারপরে দেখাই তোমরা নিচে কিরকম জলে চুপচুপ করছে, নিচে ফ্লাড হয়ে গেছে। তো যাই হোক, তার মধ্যে সবাই গিয়া পূজা দেখছে। আর ক্লাবটা তো অনেক অনেক সুন্দর হয়েছে। তোমরা হাসলাম বাইরে গেছে, তো তারা বাইরে গেছে গিয়া। আর আমার হয়ে যা গিয়া তুই তো মাত্র আইসাতে একটু তোরা বান্ধবী তারা লয়ে ঘুরিয়ে আইতে, আমি আমার বান্ধবীর বাড়ি গেছি গিয়া, তারা লোক সবার লগে পূজা দেখতে। তো এইখানে মা দুর্গারে অনেক অনেক সুন্দর লাগছে। খালি তোমরা দেখো মায়ের মুখটা যেমন একদম মায়া ভরা, মানে খুব কষ্ট লাগে। আর নবমী শেষ হয়ে তার দশমী দিন এলে অনেক অনেক কষ্ট লাগে। এই 4 দিন আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, এই 4 দিন হবে আইব। তারপর আইসি বান্ধবীর বাড়ি, হ্যাঁ। আর আমারও কেমন লাগতেছে, আমি করছি। আমার সবসময় সুন্দর লাগে, আমি জানি আজকে একটু বেশি সুন্দর লাগে। শাড়ি পরাইনি, এটা হলো টিম্পি, সবাই চিনে না। ড্রেস করতে পারছি না, তাই ড্রেস করতে পারছ না। হ্যাঁ, আমার দিলাতে আমি পড়িলাই মোটা গুলিয়া। তাই হয়ে যাচ্ছে, বৃষ্টির লেগে আবার আমরা কেউ যাইতে পারছি না, সবাই রেডি করিয়া হইয়া আমরা বোয়াত। মনীষার ফ্যানটা দেখাই, শাড়ি বইটা খুললে আইছে। মনীষার শাড়ি বইটা খুলিয়ে আইছে। ঠিক আছে, দেখাই বন্ধুরা, আমার লুক দেখাই। দাঁড়াও দাঁড়াও, লুক দেখাইতেছে, তাই তোমরা ওয়েট করো। দেখাও গ্যালারিটা, দেখাও খুলিয়া তাড়াতাড়ি। বেশি এই যে বন্ধুরা খুব সুন্দর শাড়ি, সুন্দর করে সাজাও, তাই শাড়িটারে খুলিয়া তারপরে এইরকম এই দেখো অবস্থা, চুড়িদার পরে আইছে এই বৃষ্টির কারণে। কিন্তু আমরা একদম সবসময় চুড়িদার পরি, তারা শাড়ি পরছে কিন্তু যাইতে পারে না কারণ বৃষ্টি। আর এই যে টিম্পি পুলিশে তাই যাইতে করে ঠান্ডা ধরছে বৃষ্টির মধ্যে ভিজা।